আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলেন আজকেও কি কি আপু রান্না বান্না করবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার তো রান্না বান্না প্রত্যেক দিন আপনাদের দেখাই। এই যে বাটা মাছ কিন্তু বুনা করলে অনেক বেশি মজার হয়। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে তারপর ধনিয়া পাতা টমেটো দিয়ে বুনা করলে মজা লাগে আর কি। আপু তো অনেক বেশি পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন বাটা মাছ অবশ্যই কমেন্টস করবেন। এরপরে রান্না করব এই যে মুরগি। বাচ্চারা তো মাছ খাবে না, তাই মুরগি একটু নতুন আলু দিয়ে বোনা করব। এখনও কাটি নাই, পরিষ্কার করে অর্ধেক রান্না করব আর কি। বাচ্চাদের জন্য তো মাংস থাকতেই হবে। এরপরে রান্না করব আরেকটা মাছ। এই মাছ এটা কিন্তু প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে একটু তেলে ভেজে নিব, তারপরে ফুলকপি দিয়ে রান্না করব। মাছ দিয়ে সবজি দেখি অনেকে রান্না করে, আমরা কিন্তু চট্টগ্রামের মানুষরা মাছ দিয়ে কোনো সবজি রান্না করি না, তবে এইবার রান্না করে খেয়ে দেখি কী রকম লাগে। ফুলকপি দিব একটু, এই যে ফুলকপি কেটে রাখছি আর টমেটো কেটে রাখছি, এগুলা দিয়ে এই মাছ ভাজি দিয়ে রান্না করব। কাঁচামরিচ বাটাও দিব, এই যে কাঁচামরিচ বাটাও বের করে রাখছি। ও মা, খুলতেও পারতেছি না। যাই হোক, পেঁয়াজ টিয়াজও কেটে নিলাম। আর একটা ভাজি রান্না করব। এই যে টমেটো দিলাম, আলু দিলাম, বেগুন দিলাম, বাঁধাকপি দিলাম। এই মিক্স ভাজি এটা কিন্তু অনেক বেশি মজার হয়। বাঁধাকপি কিন্তু এমনি এমনি ভাজি করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এরকম আলু বেগুন টমেটো দিয়ে ভাজি করলে মজা লাগে। এই যে একটু ছোট ছোট করে কাটছি, একদম জুড়া জুড়া করে। অনেক সবজি থেকে গেছে, এখান থেকে একটু একটু করে কাটছি যতটুকু আমার প্রয়োজন। বাকিটুকু আমি ফ্রিজে ড্রয়ারে নর্মাল ফ্রিজে রেখে দেব। এই যে বাচ্চার জন্য একটু ডিমও ভেজে নিলাম। ডিম এটা নাকি রুটি দিয়ে খাবে, সকালে নাস্তা আর কি। তো আমার রান্না বান্না এতটুকু, কে কোত্থেকে বসে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন। আর আমার ভিডিও কি রকম লাগে এটাও জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।